নমস্কার সবাইকে। মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল। তো এখন বাজে সকাল ৫টা। তো আমরা এখন বেরোচ্ছি, শিলিগুড়ি যাব। তো যে এত সকাল সকাল বেরোচ্ছি তার কারণ আমাদের একটা প্ল্যান রয়েছে যে আমরা রাভাংলা থেকে বেরিয়ে আমরা একটু লাভা, কালিম্পং এগুলো হয়ে যাব। তো কাছাকাছি থাকা হয় ঠিকই, কিন্তু কখনো আলাদা করে লাভা বা কালিম্পং একেবারেই যাওয়া হয় না। তো এবারে প্ল্যান করেছি যে পুজোর সময় বাড়ি যাওয়ার সময় লাভা, কালিম্পং হয়ে যাব। এখন বাজে সকাল ৫টা। তো কাঞ্চনজঙ্ঘা থেকেই ব্লগটাকে আজকে স্টার্ট করছি। বেরিয়ে পড়েছি আমরা। তো ভীষণ ঠান্ডা, সে আর বলার নয়। এখন যাব আমরা একটু ওর কলেজে একটু কাজ আছে। তো ততক্ষণ আমাকে একটু কলেজের বাইরে দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে। তো কী আর করব, চলুন। এখান থেকেও দারুণ ভিউ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাও আজকে একেবারে যখন ঝকঝকে, তখন সেটাই বা বাদ বাকি থাকে কেন, আপনাদের এইখান থেকেও পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই সিঁড়িটা কোনো ট্রেকিং এর থেকে কম নয়। তো যেটা কাজ ছিল সেটা তো হয়ে গেছে, এখন আবার রওনা দেব। আমাদের সঙ্গে আরও দুজন যাবে, তো তাদের জন্য একটু ওয়েট করব, তারপর আবার রওনা দেব। সবাই চলে এসেছে, আর চলুন এবার রওনা দেওয়া যাক, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। শিলিগুড়িতে পৌঁছতেও অনেকটাই সময় লেগে যাবে আমাদের। এই কিছুক্ষণের মধ্যে একেবারে রোদও উঠে গেছে, দেখতে পাচ্ছেন তো। পাহাড়ের আসলে কোনো কিছুরই ঠিক নেই। ওয়েদারটাই মানে সব থেকে বেশি এখানটায় ম্যাটার করে, যে ওয়েদারের একেবারে কোনো ঠিক নেই। এই কখনো রোদ, এই কখনো বৃষ্টি, আর এই কখনো ফগ। তো যাই হোক, এসব কিছু মিলিয়েই তো পাহাড়, তাই না? তো চলুন যাওয়া যাক। এই দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, তাই না? পাহাড়ে সারা বছরই কোনো না কোনো রকমের ফুল দেখতে পাওয়া যায়, তবে এই সময়ের যে এই যে ফুলগুলো এইভাবে ভরে উঠেছে, একেবারে যেন পাহাড়টা একদম সেজে উঠছে। আর কিছুদিন পরে তো শীতকাল। কথা বলতে বলতে আমরা প্রায় নামচি পৌঁছে গেছি। এই হলো নামচির সেন্ট্রাল পার্ক। আর সেন্ট্রাল পার্কে ঢুকেই আমরা নিয়ে নেব শিলিগুড়ি যাওয়ার জন্য রাইট টার্ন। শিলিগুড়ি বা কালিম্পং যেখানেই যাচ্ছি না কেন, আমাদের রাইট টার্নই নিতে হবে। রাভাংলা টু নামচি ওই 30 মিনিট মতো সময় লাগে। এই দেখুন, আপনাদের বলছিলাম না পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, যেই কথা সেই কাজ একেবারে। এই রোদ ছিল, অমনি নামচি ক্রস করার পরে এই পরিমাণে ফগ। নামচি ক্রস করে আমরা কিটামে দাঁড়ালাম। কিটামের আবার ওয়েদার কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এদিকে সৌরভ আর অভিস্মিতের একটু কফি খাবো মন করলো। আর অভিস্মিত বেশ কফিটা ক্যারি করে গরম জলের সঙ্গে, একদম রেডিমেড যে প্যাকেটগুলো পাওয়া যায়। তো দেখুন কিটামের এই ভিউটা না আমার ভীষণ ভালো লাগে। এখানে এই একটা বসার জায়গা রয়েছে, আর এই বসার জায়গাটাকে না ভীষণ সুন্দর করে না সাজিয়ে রাখে। তো বেশ ভালোই লাগে। তো চলুন, সবাই 1 কাপ করে কফি নিয়ে নিয়েছি মোটামুটি। কফি খেয়ে আবার রওনা দিয়ে দিয়েছি আমরা। কিটাম থেকে মেল্লি ওই 1.5 ঘন্টার মতন রাস্তা। তো আমরা মেল্লি ঢুকে গেছি। বর্ডার ক্রস করে আমরা চললাম বেঙ্গলের দিকে। আমরা তিস্তা বাজারের দিক দিয়েই যাব। আমরা তিস্তা বাজার পৌঁছে আমরা নিয়ে নেব সেখান থেকে কালিম্পংয়ের রাস্তাটা। চলুন আপনাদের সবটাই শেয়ার করব, সবটাই দেখাবো। সেই যে সিকিমে ফ্লাড হয়েছিল, আর তারপর থেকে তিস্তার জলের রঙটা যেন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। তবুও মাঝখানে ঠিক হয়েছিল, কিন্তু আবার যে এইবার যে বৃষ্টি হলো, বৃষ্টিতে না একেবারে তিস্তার জল অনেকটাই উঠে চলে এসেছিল। তাই জন্য দেখুন তিস্তার জলের রঙটা আবার যেন কেমন ঘোলাটে হয়ে এসছে।
এই তিস্তা বাজারের জায়গাটাই, রাস্তাটাই বড্ড বেশি খারাপ। প্রত্যেকবারই এটাই হয়ে আসছে যে যতবারই বৃষ্টি হয় আগস্ট মাসে, জুলাই আগস্ট মাসে, সেপ্টেম্বর পর্যন্ত চলে বৃষ্টি, তো ততবারই তিস্তা বাজারের রাস্তাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যে কালিম্পংয়ের রাস্তাটা, এবার আমরা টার্ন নিয়ে এই কালিম্পংয়ের রাস্তাটা দিয়ে ঢুকে যাব। আমরা না, একটা বেশ মজার বিষয় যে রাস্তা তো খুব একটা চিনি না লাভার, তো আমরা কি করছি যে সামনে যে গাড়িটা যাচ্ছে সেটা না সিকিমেরই গাড়ি। তো আমরা কি করছি, গুগল ম্যাপ আবার কি করব, তো আমরা এই গাড়িটাকে ফলো করছি আপাতত। আপাতত আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম কালিম্পংয়ে। তো পেট্রোল তো স্বাভাবিকভাবেই ভরতে হবে আর একটু ফ্রেশও হতে হবে। তো ছেলেরা গেছে ফ্রেশ হতে, তা আমি এখানে এই সুন্দর ফুলটা ফুটেছিল সেটার একটা ভিডিও করে নিলাম। তারপরে আবার আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। আমার না সত্যি কথা বলতে কালিম্পং কোনোদিনও ভিজিট করা হয়নি। ওই যে আসলে যে যেখানটায় থাকে তার কি আর সেই কাছের জায়গাগুলোকে আর ঘুরে দেখা হয় খুব একটা? আমার তো মনে হয় না। ঘুরতে যাওয়ার জন্য হলে আলাদা কথা, কিন্তু কাজের সূত্রে যে যেখানটায় থাকে আমার মনে হয় না তার কাছের জায়গাগুলো খুব একটা ঘুরে আসা সম্ভব হয়ে ওঠে। আমাদেরও হয়েছে সেই অবস্থা। তো এইবার যদি এই কালিম্পংয়ের প্ল্যানটা না করা হতো তাহলে বোধহয় আর আসাই হতো না হয়তো। তো এই যে কালিম্পংয়ের মেন শহরটায় আমরা ঢুকে গেছি। তো কালিম্পং এবার প্রচণ্ড খিদে পেয়েছে, মোটামুটি বুঝতেই পারছেন। সকাল এখানটায় বাজে এই 10টা, 10:30 মতো। প্রচণ্ড খিদে পেয়েছে। আর কালিম্পং শহরে ভীষণ জ্যাম, সে আর বলার নয়, প্রচণ্ড জ্যাম। তো আমরা মোটামুটি একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকে পড়েছি সেখানটায়। আমরা ছিলাম 4 জন। তো নিয়েছিলাম 2টো ডোসা আর নিয়েছিলাম 2টো পাওভাজি। দুটো ডিশই বেশ ভালো ছিল। তো আমরা কিছুক্ষণ একটু রেস্টও করে নিয়েছিলাম, কারণ অনেকটা 5 ঘন্টা অলরেডি জার্নি করা আমাদের হয়ে গেছে। তো যেহেতু পাহাড়ি রাস্তা একটু তো কষ্ট হয়। তো একটুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, যে খুব বেশি দেরি করলেও তা আবার ওদিকে শিলিগুড়িতে ঢুকতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। কালিম্পং থেকে লাভা খুব বেশিক্ষণের রাস্তা নয়, ওই 2 ঘন্টার মতন লাগে। তো আমরা লাভা পৌঁছে গেছি। এখন তো পুরো সিজন টাইম চলছে, লাভাতে বেশ ভিড় ছিল। আমরাও কিছুক্ষণ জায়গাটা ঘুরে নিয়ে একটু ফটো সেশন করে নিয়ে তারপর আবার আমরা আবার রওনা দিলাম। এখন আর কোথাও কিছু তেমন দাঁড়ানোর নেই। এবার শুধু দাঁড়ানোর রয়েছে যে প্রায় শিলিগুড়ি ঢুকতে ঢুকতে এখন কতক্ষণ হবে আমি জানি না। তো লাঞ্চ করার রয়েছে। তো তার আগে চলুন আপনাদের এই যে সিনারিগুলো, এই যে লাভার যে বিউটিটা পাইন গাছের, এইগুলো দেখার মতন। আমি কোনটা ভিডিও করব মানে কোনোটাই ফেলতে পারছি না। পুরো জায়গাটাই এত অপূর্ব লাগছে দেখতে। এই কখনো ফগ হচ্ছে, এই আবার রোদ উঠছে। তো যাই হোক, লাভার এটাই কিন্তু সৌন্দর্য। প্রচুর পাইন গাছে ভরা এখানটায়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বর্ষাকালটা অ্যাভয়েড করবেন। এই পাহাড়ে বর্ষাকালে আসা একেবারেই উচিত নয়।
আর নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, রাভাংলায় যে আমরা রয়েছি, এই বর্ষাকালে কিন্তু প্রচুর জোঁকের উৎপাত রয়েছে। না, সবাই ভাববেন না আমি আবার ভয় পাইয়ে দিচ্ছি, একেবারেই নয়। কিন্তু বর্ষাকালটা একটু অ্যাভয়েড করাটাই উচিত আমার মনে হয়। ওই সেপ্টেম্বর মাসটা চলে গেলেই পাহাড়ের ওয়েদারটা কিন্তু মোটামুটি সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সেপ্টেম্বরের ওই লাস্ট উইকটা মানে ওই পুজোর মাসটা থেকে কিন্তু এখানে সিজনও সেরকমভাবে শুরু হয়ে যায়, আর ঘুরেও যেমন শান্তি পাওয়া যায় আর ওয়েদারেরও অনেকগুলো রূপ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তবে বৃষ্টিটা হয় না বললেই চলে। লাভায় এসে আমরা বাইকটা একটু এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। দেবায়নের বাইকে চেপেছিলাম আমি আর সৌরভ, আর অভিস্মিতের বাইকে অভিস্মিত আর দেবায়ন। একভাবে টানা চালাতে সবারই একটু কষ্ট হচ্ছিল। তো লাভার রাস্তা শেষ করে আমরা এখন নিয়ে নেব গরুবাথানের রাস্তাটা। গরুবাথান হয়ে আমরা ঢুকে যাব ওদলাবাড়িতে। আর প্ল্যান রয়েছে যে আমরা ওদলাবাড়ি হয়ে যাব, যে ওদলাবাড়িতে নেমে আমরা লাঞ্চ সেরে নেব। তো চলুন আমরা ওদলাবাড়িতে কোথায় লাঞ্চ করলাম সেটা আপনাদের সাথে একবার শেয়ার করি। তো ওদলাবাড়িতে প্রায় আমরা ঢুকে গেছি। এই হচ্ছে লামা হোটেল। ওদলাবাড়িতে এসে কে কে লামা হোটেলে খেয়েছেন আমার সাথে অবশ্যই শেয়ার করুন। এখানকার খাবারের ব্যাপারে কোনো তুলনা হয় না। লামা হোটেলে যে না খেয়েছেন সে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করছেন। লামা হোটেলে আমরা নিয়েছিলাম বাটার নান আর নিয়েছিলাম বাটার চিকেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রাস্তায় কয়েকটা পুজোও দেখতে পেয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম আমরা গাজলডোবার রাস্তা। তার আগেই বাকি দুজন চলে গিয়েছিল তাদের গন্তব্যস্থলে, আর আমাদের গাজলডোবা হয়ে আমরা শিলিগুড়ি ঢুকতে ঢুকতে ওই প্রায় এখন বাজছে সন্ধে 6:30 মতো। তো পুরোপুরি ওই 10 থেকে 11 ঘন্টা লাগলো পুরো জার্নিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।